টেকনো ক্যামন আই সিরিজ ক্যামেরা সেন্ট্রিক ফোন নিয়ে আসে, এটা কম বেশি অনেকেই জানেন। রিসেন্ট বাজারে এসেছে তাদের ক্যামন আই 4, যে ডেফিনেটলি অ্যানাদার ক্যামেরা সেন্ট্রিক ফোন, প্লাস ডিজাইন এবং লুকের দিক থেকেও তারা 2019-এর কম্পিটিশনেও পার্টিসিপেট করেছে। তবে অন্যান্য সব সেগমেন্টে ক্যামন আই 4 কেমন করছে সেটা জানতে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ক্যামন আই 4 নিয়ে কথা বলতে আপনাদের সঙ্গে থাকছি আমি বাবু। ক্যামন আই 4 এর লুক আর ডিজাইন নিয়ে প্রথমে কথা বলা যাক। স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন এই ফোনের একটা কিলার লুক থাকছে। ডিফারেন্ট লাইটিংয়ে এতে সুন্দর রিফ্লেকশন দেখা যায়। এক একটা অ্যাঙ্গেল থেকে লাইট এবং শ্যাডোর ব্যাপারটা সত্যিই চমৎকার লাগে। আর একটু ক্লোজ থেকে দেখলে এতে ডট টেক্সচারও চোখে পড়বে। প্লাস্টিক ব্যাকপার্টে এসব রিফ্লেকশন দেখতে ভালোই লাগে। যেহেতু এটি প্লাস্টিক, স্ক্র্যাচ পড়বেই, সো আগে থেকেই বক্সে থাকা প্রোটেক্টিভ কেসটি ব্যবহার করতে পারেন। ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড হওয়ায় এর ওয়েট হালকা পাতলাই লাগবে, তবে হাতে নিলে ডিসপ্লে রেশিও অনুযায়ী ফোনের বডি কিছুটা চওড়া শেপের লাগতে পারে অনেকের কাছে। তবে গ্রিপ ভালো থাকায় ডে টু ডে ইউজে অসুবিধা হবে না। ফোনটির নিচের দিকে থাকছে স্পিকার গ্রিল, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং হেডফোন জ্যাক। ডান দিকে থাকছে ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন, এবং বাম দিকে সিম কার্ড স্লট, যাতে দুটো সিম কার্ড ব্যবহার করার পরও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন 256 GB পর্যন্ত। সোফার এই ফোনে থাকছে না কোনো নোটিফিকেশন লাইট, ইনফ্রারেড সেন্সর এবং সেকেন্ডারি মাইক্রোফোন। রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তার নিচে এলইডি ফ্ল্যাশ। যথাস্থানে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটি রিচ করা নিয়ে কোনো ইস্যু ছিল না এবং আমাকে সারপ্রাইজ করেছে এর অ্যাকুরেসি এবং আনলকিং স্পিড। একদম ব্লেজিং ফাস্ট ছিল আনলকিং টাইম। ফোন আনলক করা ছাড়াও এটি দিয়ে ছবি তোলা, কল অ্যাকসেপ্ট করা, ইভেন কল রেকর্ডিংয়ের কাজও করতে পারবেন। ক্যামন আই 4 এর ফেস আনলক সিস্টেমও ছিল সুপার ফাস্ট, যা একদম লো লাইট সিচুয়েশনেও কাজ করে। 6.2 ইঞ্চ IPS LCD ডিসপ্লে থাকছে এই ফোনে, যার রেজুলেশন HD+ অনলি। ডে টু ডে ইউজে HD+ ডিসপ্লে বদার না করলেও ইউটিউবে ফুল HD ভিডিও দেখা যাবে না, এটা ডিসঅ্যাপয়েন্ট করেছে আমাকে। তবে ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো মনে হয়েছে, খুবই কালারফুল, ভাইব্র্যান্ট, ব্রাইট ছিল এটি। এছাড়া এতে টাচ ল্যাটেন্সি বা নেগেটিভিটির মতো কোনো ইস্যু নেই। ডিসপ্লে প্রোটেকশনে কী ধরনের গ্লাস ব্যবহার করা হয়েছে সেটা জানা যায়নি, তাই পরামর্শ থাকলেও এর ওপরে অবশ্যই একটি টেম্পার্ড গ্লাস ব্যবহার করবেন। 2019-এর ট্রেন্ড ডট নচ থাকছে এতে, যে ডেফিনেটলি ডিসপ্লেটিকে একটা ইমার্সিভ লুক দিয়েছে। তবে আগেই বলেছি এই ফোনের সাইড বেজেল, আপার বেজেল বা চিনের সাইজও খুব একটা মিনিমাল না। ইউটিউবে ভিডিও দেখা যাবে ফুল স্ক্রিনে, বেশিরভাগ অ্যাপসে দেখলাম ফুল স্ক্রিন অপটিমাইজড। চাইলে নচ এরিয়া হাইডও করে নিতে পারবেন এবং ফুল স্ক্রিন অ্যাপসগুলো টগল করতে পারবেন ডিসপ্লে সেটিংস থেকে। টেকনো ক্যামন আই 4 দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, যার একটি 3GB 32 এবং অন্যটি আমার রিভিউ ইউনিট মানে 464GB রোম ভ্যারিয়েন্ট। মজার ব্যাপার হচ্ছে দুটি ভ্যারিয়েন্টে তারা ব্যবহার করেছে দুটি ডিফারেন্ট চিপসেট। লো এন্ড মানে 13,000 টাকার মডেলটিতে থাকছে 2 GHz এর হেলিও A22 কোয়াড কোর প্রসেসর এবং হাই এন্ড ভ্যারিয়েন্টে থাকছে হেলিও P22 অক্টা কোর প্রসেসর। লো এন্ড ভ্যারিয়েন্টটি একদমই বেসিক ইউজারদের জন্য সাজেশন থাকলো, আর এর 4 GB ভ্যারিয়েন্টটি মোটামুটি মিডিয়াম টাইপ ইউজারদের জন্য ঠিক আছে বলে মনে হয় আমার কাছে। বেশ অনেকদিন ধরে আমি ফোনটি ব্যবহার করছি, ডেইলি টাস্ক বা রেগুলার ইউসেজে কোনো ইস্যু ছিল না, মাল্টিটাস্কিংও ছিল স্মুথ। যেহেতু এটি গেমিং সেন্ট্রিক ফোন না, সত্যি বলতে গেমিং এক্সপিরিয়েন্স খুব একটা বেটার ছিল না ওভারঅল। তবে ওভার টাইম গেমিং পারফরমেন্স বেটার হতেই পারে প্রপার অপটিমাইজেশনের মাধ্যমে। অনেকেই হয়তো জানেন পাওয়ারফুল চিপ থাকা সত্ত্বেও কোনো ফোনে বেটার গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যায় না। যেমন আমাদের রিভিউ করা ভিভো V15 Pro বা Xiaomi Note 7 Proতে Asphalt 9 গেমিংয়ের সময় প্রচুর ফ্রেম ড্রপ দেখতে পাচ্ছিলাম, অথচ ওই দুটি ফোনে স্ন্যাপড্রাগন 675 এর মতো পাওয়ারফুল চিপসেট ছিল। সো বেটার গেমিং এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য পাওয়ারফুল হার্ডওয়্যারের সাথে থাকতে হয় প্রপার অপটিমাইজেশন। গেমিং এক্সপিরিয়েন্স বেটার না হলেও স্যাটিসফাইড করেছে এই ফোনের ইউজার ইন্টারফেস। হাইওয়েস খুবই লাইট ওয়েট এবং ফ্লুয়েন্ট একটি ইউআই। এর ব্যাকএন্ডে থাকছে Android 9 Pie। রেগুলার ইউজে কোনো রকম ল্যাগ বা ফ্রিজিংয়ের দেখা পায়নি। অ্যানিমেশন ট্রানজিশন ছিল খুবই স্মুথ। থাকছে অ্যাপ ড্রয়ার এবং যে কোনো লঞ্চারই ব্যবহার করতে পারবেন এই ফোনে। তবে ডিসঅ্যাপয়েন্ট করেছে এর ইনবিল্ট কিবোর্ডটি, মানে কিকা কিবোর্ড। এতে প্রচুর ইউজফুল ফিচার থাকলেও এই কিবোর্ডে থাকছে অ্যাডস, যা সত্যিই ডিসঅ্যাপয়েন্টিং। তবে চাইলে গুগল কিবোর্ড সহ যে কোনো থার্ড পার্টি কিবোর্ড ইনস্টল করে নিতে পারবেন। সেন্সরের ক্ষেত্রেও ক্যামন আই 4 নট দ্যাট মাচ রিচ। এতে প্রক্সিমিটি সেন্সর থাকলেও থাকছে না ম্যাগনেটিক সেন্সর এবং জাইরোস্কোপের মতো এসেনশিয়াল সেন্সর, যে কারণে এতে কম্পাস কাজ করবে না এবং ম্যাপস নেভিগেশনও প্রপারলি কাজ করবে না।
তবে গুগল ম্যাপস এবং রাইড শেয়ারিং অ্যাপগুলোতে জিপিএস ট্র্যাকিং ছিল ফাস্ট। অপটিমাইজড ইউআই এবং পাওয়ার সেভিং চিপসেটের কারণে ক্যামন i4 ব্যাটারি ব্যাকআপ টাইম ছিল বেশ ভালো। কোনো এক্সেসিভ ব্যাটারি ড্রেনিং না থাকায় স্ট্যান্ড বাই টাইমও ভালো পাচ্ছিলাম। 3500 মিলিঅ্যাম্পার ব্যাটারি থাকছে এতে, যা দিয়ে রেগুলার ইউজে একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে অনায়াসে। আর হেভি ইউজাররা একদিন ব্যবহার করতে পারবেন ডেফিনেটলি। আমি মডারেট ইউজে এতে 7 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। আর এর সাথে থাকছে একটি 10 ওয়াটের চার্জার, যা দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে 2 ঘন্টার চেয়ে কিছু কম সময় লাগবে। শুরুতেই বলেছিলাম ক্যামন i4 ক্যামেরা সেন্ট্রিক ফোন। তার প্রমাণ হিসেবে এই ফোনের রেয়ারে থাকছে 3টি ক্যামেরা। ট্রিপল ক্যামেরা সেটআপে থাকছে একটি রেগুলার 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যার অ্যাপারচার f1.8। এর সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ক্যামেরা ফর ডেপথ ম্যাপিং, এবং অবাক করার মতো বিষয় ছিল এর থার্ড ক্যামেরাটি, যেটি সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যা দিয়ে সুপার ওয়াইড ভিউ ক্যাপচার করতে পারবেন। এটি 8 মেগাপিক্সেল সেন্সর এবং এর অ্যাপারচার f2.4। ক্যামন i4 এর ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। ডে লাইট বা সাফিসিয়েন্ট লাইটে এর ক্যামেরায় তোলা ছবিগুলো ছিল আই ক্যাচি। খুবই কালারফুল ব্রাইট ছবি পাওয়া গেছে এর ক্যামেরায়। শাটার স্পিড খুবই ভালো, যেমন এই ছবিগুলো চলন্ত রিকশায় বসে ক্যাপচার করা হয়েছে, কোনো ব্লারিনেস নেই এবং ছবি একদমই ক্লিয়ার। ডাইনামিক রেঞ্জ খুব একটা ওয়াইড না হয় কিছু কিছু ছবি ওয়েল এক্সপোজড ছিল না, এবং ওভারঅল লাইট ব্যালেন্সের বিষয়টাও নট আপ টু দ্য মার্ক, যে কারণে কিছু কিছু ছবির হাইলাইটেড এরিয়াগুলো ওভারব্লোন হয়ে যাচ্ছিল। তবে ব্যাকগ্রাউন্ড ভেদে এতে দারুণ কিছু ছবি ক্যাপচার করতে পেরেছি। ক্যামন i4 এর ক্যামেরায় এআই সাপোর্ট থাকছে, যে কারণে কোনো কোনো ছবিতে ব্রিলিয়ান্ট লুক পাওয়া গেছে। বুকে মোড়ে তোলা ছবিগুলো ভালো লাইট পেলে বেটার রেজাল্ট দিয়েছে, তবে কিছু কিছু ছবিতে ফোকাস খুব একটা টাইট ছিল না। আলট্রা ওয়াইড ক্যামেরাটি 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ কভার করতে পারে। 8 মেগাপিক্সেল এই ক্যামেরায় তোলা ছবি বেশ ভালোই মনে হয়েছে। লো লাইট বা ইনডোর সিচুয়েশনে তোলা ছবিগুলো ডে লাইট পিকচারের মতো আই ক্যাচি ছিল না। কম আলোতে ছবির ডিটেল লস হয় এবং গ্রেইনের দেখাও পাওয়া যায়। ডে লাইট হিসাব করে এর 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাকে গুড পারফর্মার বলাই যায়। ছবিগুলো ছিল খুবই ভাইব্র্যান্ট, ক্ল্যারিটিও বেটার ছিল। আর্টিফিশিয়াল বুকে ব্যবহার করায় ডেপথ ম্যাপিং নট দ্যাট মাচ পারফেক্ট। লো লাইটে মোটামুটি প্রেজেন্টেবল ছিল এই ক্যামেরার তোলা ছবিগুলো। ওভারঅল ডে লাইটের জন্য ক্যামন i4 এর ক্যামেরা বেটার হলেও লো লাইটে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি। ভিডিও করা যাবে আপ টু ফুল এইচডি রেজুলেশনে, এবং ভিডিওগুলো ছিল এরকম। টেকনো ক্যামন i4 এর লো এন্ড ভ্যারিয়েন্ট, মানে যাতে থাকছে কোয়াড-কোর প্রসেসর, সেটার অফিসিয়াল প্রাইস 13,000 টাকা, এবং হাই এন্ড অক্টাকোর ভ্যারিয়েন্টের প্রাইস 18,000 টাকা, যা কিছুটা ওভার প্রাইস ডেফিনেটলি। তবে অফিসিয়াল এই ফোনে থাকছে 1 বছর 1 মাসের ওয়ারেন্টি এবং 100 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। অবভিয়াসলি এটি একটি প্লাস পয়েন্ট। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে, আর প্রতি সপ্তাহে নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রিভিউ কিংবা টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।